আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আল্লাহর কাছে শুকর গুজারি আদায় করে শেষ করার নয়। আমাদের সম্মানিত আসাতিজা ইজাম, আমাদের এই মাহফিলের পৃষ্ঠপোষক যারা, তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বলছি আজকের এই দুজনের কালেমা পঠনের মধ্য থেকে আল্লাহ পাক যেন তাওহীদের জন্য তাদেরকে কবুল করে নেন। বলেন আমিন। মাশাআল্লাহ। বাইতুল শরফের হুজুর, ওনার হাতে আরো একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। এটা আমাদের কাছে কেমন প্রিয় জানেন? খায়রুন লাকা, আপনার কাছে এটা শ্রেষ্ঠ হওয়া চাই। আহলাম হুমুরিন নাম, একটা উট যদি লাল টকটকে উট হয়, সেই সময় আরবের লোকদের কাছে BMW, মার্সিডিজ, ফেরারি, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার এই জাতীয় গাড়ি পেলে এখন আপনি যেমন হাতি উঠবেন, এরকম একটা উট কিনে সেই সময় মানুষ খুশি হয়ে যেত। আজকে দুজন কালেমা করে মুসলমান হবে, আমি মুক্তি পাবো, এর চাইতে খুশি আল্লাহ যেন এই ময়দানকে কবুল করে নেন। কিন্তু সাধারণ বিষয় মনে করবেন আপনি, এরা মানুষ এদের দাম আল্লাহর কাছে কেমন? আজকে যদি এখান থেকে যাওয়ার পথে এরা মারা যায়, এরা যদি দুনিয়া থেকে চলে যায়, গুনাহ বলতে কোন অর্থ আল্লাহর কাছে সাক্ষ্য প্রয়োজন না। এবং সম্মানিত শ্রেষ্ঠ মেহমানের আমাদের কোনো মূল্য নাই আল্লাহর কাছে। যেদিকে তাকায় শুধু গুনাহ গুনাহ। আমি কয়েকদিন আগে, এই 3 সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি। আমি দেখছি মাত্র 30 থেকে 35,000 মুসলমান, মাত্র 1% দাঁড় করানো যায় না। অথচ সেই দেশে ইসলাম একই সময় গিয়েছে। আমার দেশে ইসলাম যখন আসছে, তাদের দেশেও ইসলাম 1000 বছর আগে গেছে। কিন্তু সেই দেশে আরবের লোকেরা দাওয়াত নিয়ে গিয়েছিল, খাদ্য খাবারের কারণে ম্যাচ করতে পারে নাই। আমার দেশের মধ্যে খাদ্য খাবার অভ্যাসের কারণে কালেমার বীজ এমন ভাবে গেঁথে গিয়েছে, যুগ যুগ ধরে ইসলামের সংখ্যা বাড়তে বাড়তে 92% দাঁড়িয়েছে। আজকে এই ভাইদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার পর আমরা শাহাদা পাঠ করাই দেব ইনশাআল্লাহ। প্রথমে আমার তোমরা সালাম দাও, মাইকে গিয়ে তোমরা সালাম দাও। তাদের এফিডেভিট আপনার সবাই সালামের উত্তর দেন। মাশাআল্লাহ, সালাম। আসসালামু আলাইকুম। এই সব আজকে থেকে, আপনার ভাই, আজকে থেকে সবাই আপনার ভাই। এখানে যেই দুজন এসেছে, একজনের নাম ছিল আগে জিরোমিও ত্রিপুরা, এখন নাম কি? এখন যে নাম পছন্দ করেছে নাম হচ্ছে আব্দুল্লাহ। নাম কি? আব্দুল্লাহ। মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকজন ভাই, মাশাআল্লাহ, ভাইয়ের আগে কি নাম ছিল? কোথায়? কোথায়? মাশাআল্লাহ, এখন ওনার নাম হচ্ছে নাজমুস সাদিক। আল্লাহ তাআলা তাকে নক্ষত্র তুল্য বানায় দেয়। করেন আমিন। দুজনে মিলে একত্রে ইনশাআল্লাহ এখন কালেমা পড়বে। আমরা সকলের সাথে সাথে পড়ব। আপনারা দুজনে মিলে একসাথে পড়েন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোন ইলাহ নেই, দাসত্ব করা, ইবাদত করা, আইন মেনে নেওয়া অন্য কেউ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল।
আলহামদুলিল্লাহ এখন থেকে তারা আমাদের ভাই। সঙ্গে সঙ্গে তারা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আজকে আমরা স্বীকার করে নিয়েছি, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে ধাবিত হলাম। মাশাআল্লাহ। এই যে আজকে আমাদের যে ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাথে সাথে আমাদের কালেমার অবস্থাটা কিন্তু চিন্তা করে সে পিঠে আমার অধিকার আপনাকে ইসলাম দেয় না, ঠিক না? এই মাহফিল থেকে পরিষ্কার আপনারা জেনে রাখেন, এই যে তিনটা অপশন করলাম, তৃতীয় অপশনটা এখন সারা দুনিয়ায় চলছে। আমরা ঐক্যবদ্ধ হবো এই কথায়, আজকে থেকে ঐক্যবদ্ধ হবো এই কথায়। আমি অনৈক্য করব না। যদি আপনি ঠিক হয়ে যান, অন্তত আপনি সব পাবেন। ঐক্যবদ্ধ না হলেও ঐক্য চেষ্টা অব্যাহত রাখার কারণে সওয়াবের অন্তর্ভুক্ত আপনি হয়ে যাবেন, ঠিক কিনা? এবার আমি শোনাই, ন্যায় বিচারের ক্ষেত্রে আমাদের দেশে বাধা হয়ে দাঁড়াইছে কোন জায়গায়? বাধা হয়ে দাঁড়াইছে আমাদের অনৈক্য। এই অনৈক্য অনেকে দেখবেন নানা রকম কথা বলে যে লোকের আকীদা খারাপ। কোন লোকগুলোর আকীদা ভালো নয়, যাদের আকীদা ভালো সবাই মিলে আপনারা এক হয়ে যান, আল্লাহ জমিনে অন্তত দিন কায়েম হয়ে যাবে, ঠিক কিনা? আমরা দেখেছি বাংলাদেশে শুধু তাবলীগ জামাতের ভিতরে গ্রুপ আছে দুইটা। একটা হচ্ছে ইতাআতি, আরেকটা হচ্ছে ওয়াসহাব। বৃষ্টি হচ্ছে এরকম নাউজুবিল্লাহ, এরকম কথাটা বলছে। সবাই একবার দোয়া করেন, আল্লাহুম্মা, একেবারে মন থেকে দোয়া করেন। আমি বিশ্বাস করি যদি এই মাহফিলে একজন দুজন না অনেক বুজুর্গ ভাই দিন আছে, এই স্টেজে যে সমস্ত আসাদ যে এজাম আছে, অনেক আল্লাহর কাছে অনেক মাকবুল। আপনারা দোয়া করেন, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা আলা আল-আকামি ওয়াল আজামি ওয়াল ফিরাবি ওয়া বুতুনিল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাজার। ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজতে রাখবেন। আপনার সবার মনোযোগ আছে তো? কেউ বাসির দিকে মনোযোগ দেওয়া দরকার নেই, সবাই ঠিক দিকে মনোযোগ দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী আমাদেরকে শিখায় গেলেন থাকার জন্য, লেখার জন্য, এক রানের জন্য সবাই চেষ্টা করি, প্রাণপণ লড়াই করি। আমাদের প্রিয় আল্লাহ এক হওয়ার জন্য চেষ্টা করেছেন। সারা জীবন মানুষকে ডেকেছেন, অন্তত উনি এমন একটা জায়গা দখল করে নিয়েছিলেন, উনি সব অঙ্গনের প্রিয় আল্লাহ সবাই তাকে সশ্রদ্ধ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে, ঠিক কিনা বলেন? এই জায়গাটা অর্জন করা আমাদের কাজ। আর ইত্তেহাদ কওমিল কিল্লাহ ওয়াল ইখতিলাফ ইউদিফুল কাসরা। আজকে যদি আমরা জেনে নেই, আমরা ভেঙে ভেঙে বিভক্ত না হয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ যদি হতে পারি, সেদিন বেশি দূরে নয়, কালেমার পতাকা ফটফট করে উঠবে, ঠিক কিনা? তাবলীগের ভিতরে গ্রুপ কয়টা? একটা সাতপন্থী, আরেকটা এতাত। এখন আমরা কোন পন্থী চিন্তা করি? এরপরে বাংলাদেশে দেখলে আপনারা দেখবেন ইসলামী আন্দোলন আছে, জমিয়ত ইসলাম আছে, এটা আবার ওয়াক্কাস সাহেব রহমতুল্লাহ আলাইহির একটা, নূর হোসেন রহমতুল্লাহ আলাইহির আরেকটা। খিলাফত আন্দোলন আছে, খিলাফত মজলিস আছে। ইসলামী ঐক্যজোটের ভিতরে
মরহুম শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি একটা মুফতি আমিন রাহিমাহুল্লাহ আলেম ইসলাম ঐক্য জোট মিসবাহুর রহমান এটা ইসলাম ঐক্য জোট ইজহারুল ইসলাম এটা হেজাব ইসলাম হেফাজত ইসলাম শুধু যদি আমাদের দেশে যারা আমাদেরকে ওয়াহাবি বলে গালি দেয় এদের ভিতরে সে কত মতভেদ আছে শুনলে অবাক হয়ে যাবে ঠিক না তোমাদের দরবারে তোমাদের মাহফিলে রক্ষণে বলে কিন্তু তোমরা নিজেদেরকে সুন্নি মনে করে তাদেরকে ওয়াহাবি বলে গালি দাও তোমরা এই দেশের জন্য মানুষের জন্য কোনো অবদান রাখতে পারো না ঠিক না তারা এক সুন্নির আরেক সুন্নিকে বলে তারা মিঠা সুন্নি এরা বুলকি সুন্নি এরা কড়া সুন্নি এরকম সুন্নিদের ভিতরে অসংখ্য গ্রুপ আছে ঠিক কিনা বল এরপরে আহলে হাদিস জমিয়তে আহলে হাদিস শুআবায়ে আহলে হাদিস আন্দোলন আব্দুর রাজ্জাক আহলে হাদিস আন্দোলন কানিফ সাহেবের আহলে হাদিস আন্দোলন তাবলীগ ইসলাম জমিয়তে সুবহানে আহলে হাদিস যুব সংঘ মুজাফফর মাঝখানে আহলে হাদিস আকরামুজ্জামান অল ইন্ডিয়া আহলে হাদিস আঞ্জুমান আহলে হাদিস বঙ্গ আসাম জমিয়তে আহলে হাদিস জু সালাফি আহলে হাদিস কুতুবি সালাফি আহলে হাদিস শুরুরি সালাফি আহলে হাদিস জমিয়া আহলে হাদিসের ভিতরে গ্রুপ আছে কোনা আরে কথা ন্যায় বিচার কেমনে আসবে এক আহলে হাদিসের গ্রুপ যদি পরামত হয় ন্যায় বিচার আসবে না জালেম কাদের মধ্যে আবার বসে বলবে ঠিক কিনা এবার আসেন ভণ্ডপীঠের সম্পর্কে একটু শোনেন আমাদের দেশে দেওয়ানবাগী নামক ভণ্ডপীঠ যার মাথা থেকে পা পর্যন্ত পুরাটাই ছিল পেট তার কেরামতি ছিল মাথা থেকে পা অবধি মিনার রাসি ইলা রিজল তার মাথা থেকে শুরু করে পা পর্যন্ত পুরাটাই হচ্ছে পেট এই পেটওয়ালা পীঠ মরতে পারে নাই এই মরার পরেই শুরু হয়েছে তাদের ব্যবসার মূল চাবিকাঠি কে বা কারা তার মাজার ভেঙে দিয়েছে ওই ভাঙার পক্ষে আমার কোনো কথা নাই তবে আমি পরিষ্কার করতে চাই মাজার ব্যবসার নামে যা চলে দেওয়ানবাগী ভণ্ডপীঠ করে যা করে ইসলাম এগুলোকে সমর্থন করে ভণ্ডপীঠদের আস্তানা ভেঙে দিয়েও ঘুরিয়ে দেওয়া বলার আগে আজকে থেকে সিদ্ধান্ত রাখবে ন্যায় ইনসাফ যদি আপনি প্রতিষ্ঠা করতে পারেন আপনার ঘোরানো লাগবে না এক একটা ইট এক একটা বালু কণা খুঁজে পাওয়া যাবে না আমরা দেখেছিলাম মাইজ ভান্ডারের এক ভণ্ড বলেছিল নামদারি এক ভণ্ড বলেছিল আমি সাইদিকে ফাঁসির জন্য সব ব্যবস্থা করেছি ওই ভণ্ডকে এখন আমরা খুঁজে পাই আগে তো কর্ণফুলির আগে একরকম ছিল কর্ণফুলির পরে আরেক রকম এখন শুধু কর্ণফুলি নয় তোমার মতো ভণ্ড যদি কোথাও বের হও তোমার অস্তিত্ব বিলীন হয়ে যাবে ঠিক আছে ভাইয়ের আমার শুনুন বাংলাদেশে আছে রাজারবাগী নামে আরেক ভণ্ড ঠিক কিনা বলে তা আপনি মস্তক দেখলে মনে হয় ফানজুরু আম্মান তাখুদুনা দীনাকুম পুরাটা সুন্নতে ভর কিন্তু এই ভণ্ড পদক নিজেকে এই কথা বলতো দ্বিধাবোধ করে না সাহিবু কুন ফায়াকুন সে নাকি কুন ফায়াকুনের মালিক সে যদি কুন ফায়াকুনের মালিক হয় আমার আল্লাহ রাব্বুল আলামিন কিসের মালিক যেরকম আল্লাহ এই ভণ্ড এই প্রতারক তার বিরুদ্ধে অনতি বিলম্বে আইনানুগ সিদ্ধান্ত নিতে হবে ঠিক কিনা বলে এই বাংলাদেশে সুরেশ্বরী আছে চন্দ্রপুরী আছে রায়পুরী আছে যদুর ভণ্ড আছে সব ভণ্ড মুরিনিয়া নামক যে ভণ্ড আছে
তরিকত ফেডারেশন সহ অনেক রকমের ভক্ত দিয়ে আমাদের এই চারপাশ ভরে গেছে, ঠিক কিনা বলে? এতদিন তারা আমাদেরকে শুধু গালিগালাজ করছে। শেষ 10টা মিনিট আমি আপনাদের কাছ থেকে শুধুমাত্র এই মাহফিলে ন্যায় বিচার প্রতিষ্ঠা যে করাই লাগবে এর উপরে শেষ 10 মিনিটে 10টা হাদিস আমি শোনাতে চাই। একটা লোকে একটা সেকেন্ডের জন্য মাথা এখন আর ঘোরানো যাবে। কয়টা হাদিস? চিল্লায় বলেন কয়টা? 10টা হাদিস আঙ্গুলে গুনে 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 নিয়ে যাবে, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়ে যাবে ইনশাআল্লাহ। খালি একটু টার্গেট নেবেন। 1 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ইন্নাল মুকসিতিনা ইনদাল্লাহি আলা মানাবিরা মিন নূর আন ইয়ামিনির রহমানি আযজা ওয়া জাল্লা। সেদিন যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিনের ডান দিকে মানাবিরা মিন নূর, নূর দিয়ে তৈরি মিম্বারের মধ্যে যিনি বসায়া দেবেন তিনি কে? এবার একটু বলেন তো দেখি মিম্বার কোনটা? আস্তাগফিরুল্লাহ আল-আযীম। মিম্বার কোনটা? এখানে কিছু সংসদ ভাষা মিম্বার কোনটা? মিম্বার হচ্ছে আমাদের খতিব সাহেব যেইখানে বসে বক্তব্য দেয় এটার নাম মিম্বার। এটার নাম কি? মিহরাব কোনটা? আল্লাহু আকবার বলে ইমাম সাহেব নামাজে দাঁড়ায়, এটার নাম মিহরাব। মিহরাব মানে শুধু মানে নামাজ পড়বেন এই জায়গার নাম মিহরাব নয়। নামাজের সময় সামনের এই গোল করা জায়গাটা ইসলামের একটা নিদর্শন। ওয়া ইউআদ্দিন শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই যে মিহরাব এটা ইসলামের নিদর্শন। এই নিদর্শনের ভিতরে যখন যুদ্ধ চলবে অস্ত্র রেখে দিবেন, ছুরি রেখে দিবেন, তারপরে নামাজ পড়বেন। আল্লাহ পাক তখন জানি বুঝাই দিয়েছে এই মিহরাব তো সেই মিহরাব যেখানে যুদ্ধকালীন সময়ে প্রয়োজনে লাগবে অস্ত্র রাখবেন, তারপরে নামাজ সারা যাবে না। এখন আমাদের দেশে এতদিন তো জেহাদ 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 চাই, এখন ভুলে গেছে স্লোগান। জেহাদ করে বাঁচতে চাই এই স্লোগান বিগত 16 বছরে দিছে এরকম বুকের ফাটা শুধুমাত্র চুমুকি ছাড়া কোথাও আমি দেখি। কারণ 2018 সালে যখন আমি চুমুকির ময়দানে আসছি আমি দেখেছি ইমান বৃত্ত আল্লাহর কোরআনের সাহস এত বেশি, জিহাদ থেকে নিয়ে আল্লাহর নাম সহ স্লোগান দিতে তারা ভয় পায় না, ঠিক না? কারণ এখানে একজন আর দুজন শহীদ নয়, অসংখ্য শহীদের রক্তে তাজা হয়েছে এই জমি, ঠিক না? আমি 1 নম্বর হাদিস বলতে গিয়ে বলছি, যারা ন্যায় বিচার প্রতিষ্ঠা করবে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে মিম্বারের উপরে বসাবে, নবীরা দেখে শহীদরা দেখে ঈর্ষান্বিত হয়ে যাবে। এত বড় শান, এত বড় দামি নূরের পোশাক আর নূরওয়ালা এমন চেহারা আল্লাহ পাক ন্যায় বিচারকদেরকে দান করে দিবে। সুবহানাল্লাহ। বিচারপতি মালিকের মতো লোকেরা কিসের পিছনে আপনারা ঘুরেন? 60 বছর আমাদের বিচারপতি একজনে ব্যস্ত রয়েছে, ইন্তেকালের সময় কাঁদতেছিল আর বলতেছিল, আরে একটা বিচার জীবনে করতে গিয়ে রাতের মাথায় আমি আমার নিজের বিবেকের উপরে মারিল হয়ে বিচার করে ফেলেছি। এই একদিনের বিচারের যদি জবাব আল্লাহ চায় কেমন করে জবাব দেব? চিন্তা করে না। 2 নম্বর হাদিস আল্লাহর হাবিব বলেন, আহলুল জান্নাতি সালাসাতুন, 3 শ্রেণীর লোক আল্লাহ জান্নাতে যাবে। 3 শ্রেণীর লোক আল্লাহ জান্নাতে মেহমান হবে। চিন্তা বলেন কয় শ্রেণী? আর জোরে 1 নম্বরে নবীজি বলেন, যো সুলতানিন মুকসিদ, যেই লোকটা ন্যায়পরায়ণ শাসক হবে, ওই
জান্নাতে চলে যাবে। ন্যায়পরায়ণ শাসনকে যিনি আল্লাহ জান্নাতে হাসতে হাসতে প্রবেশ করাবেন তিনি কে? দুই নম্বরে ওই লোকটা জান্নাতে ওয়ারাজুলুন রহিমুন রকিকুল কলবি লিকুল্লি ফি কুরবা। আপনার আত্মীয় স্বজন, নিকটবর্তী দূরবর্তী আত্মীয় স্বজনের সঙ্গে যদি সুন্দর ব্যবহার করেন, যিনি আপনাকে জান্নাতের মেহমান বানায় দিবেন তিনি কে? তিন নম্বরে আল্লাহর হাবিব বলেন আফিফুল মুতাআফফিফু যু ইয়ালিন। গরীব হওয়া সত্ত্বেও সন্তানদের জন্য ভিক্ষা করে নাই, হারাম থেকে দূরে থেকেছে, রিকশা চালায় সন্তানকে খাইয়েছে, ভ্যান চালায় সন্তানকে খাইয়েছে, হারাম সন্তানের মুখের ভিতরে দেয় নাই, টাকার পাহাড় করে তোলে নাই, লুটেরা করে যায় নাই, লন্ডনে বাড়ি করে নাই, এখন বড় বাড়ি বানায় নাই, কানাডার ভিতরে বাড়ি বানায় নাই, দুবাইয়ের ভিতরে বাড়ি বানায় নাই, আমেরিকার ভিতরে বাড়ি বানায় নাই, তোষক টাকা দিয়ে বানায় নাই, বারিশ টাকা দিয়ে বানায় নাই, হারাম থেকে বেঁচে কষ্ট করে সন্তানের মুখে লোকমা তুলে দিয়েছে। এমন লোককে দেখে দেখে যিনি জান্নাতি বানায় দিবেন তিনি কে? দুই নম্বর হাদিস শেষ। এবার আল্লাহর নামে তিন নম্বর হাদিসের দিকে যাচ্ছে। আছে মনে হয় ঘুরে গেছে? একটু আওয়াজ করে বলেন আছে। 10টা হাদিস শোনাবো, একটু কান খাড়া করে শুনতে থাকুন। ন্যায় বিচারের বিরোধিতা করেন মিয়া, আপনার টেন্ডারবাজি, আপনার চাঁদাবাজির জন্য আপনি ন্যায় বিচারকে আপনি অন্তরায় মনে করেন, আপনি ন্যায় বিচার যদি না করতে পারেন ক্ষমতায় যাওয়ার কোনো প্রয়োজন আপনার নাই, ঠিক কিনা? পরিষ্কার 3 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেহেতু সময় সংক্ষিপ্ত আমি রাবি এবং হাদিসটা কোথায় আছে বিস্তারিত বলার সুযোগ নেই, নাকি বলবো? মাশাআল্লাহ, বলেন যে আসতে বলছেন, আমি আর সাহস পাই না। বলবো শুনে বেশিক্ষণ সময় লাগে। আমি ওয়াজ শুরু করে এই পর্যন্ত আপনাদেরকে যা বলতেছিলাম এর মুলাখাস সারাংশ সার কথাই 10 রাখছি। আল্লাহ নবী বলেন যে লোকটা ক্ষমতা চেয়ে নেবে অথবা আপনাকে যদি ক্ষমতায় বসানো হয়, তুমি হাবিবাইল সিদ্দিক, কেমন যেন ছুরি ছাড়া আপনাকে জবাই করা দেওয়া হয়েছে, ছুরি ছাড়া জবাই করে দেওয়া হয়েছে। ছুরি ছাড়া যদি জবাই করা হয় কষ্ট কম না বেশি? আপনি মনে করেন একজনকে জবাই করবেন, ছুরি দিয়ে জবাই করছেন, ধারালো ছুরি, এইটার যেমন একটা কষ্ট। একটা পেস্ট, টুথপেস্ট ছিলেন, টুথপেস্ট ছিলেন তো, এরকম টুথপেস্ট দিয়ে পর্যন্ত অনেকে জেলখানার ভিতরে আত্মহত্যা করার চেষ্টা করছে। এইরকম একটা টুথপেস্ট দিয়ে যদি আপনি কাউরে জবাই করতে চান অথবা ব্লেড দিয়ে যদি জবাই করতে চান, কষ্ট কম না বেশি? ভূমি হাবিবাইল সিদ্দিক ছুরি ছাড়া জবাইয়ের মতো বিচারপতি হওয়ার জন্য যারা পাগল হয়ে যাও, তোমরা জবাই হয়ে যাচ্ছ ছুরি ছাড়া, ঠিক কিনা বলে? স্কাইপি কেলেঙ্কারি থেকে শুরু করে অ্যাটর্নি জেনারেল যারা ছিল, আমার দেশে যারা প্রিয় আল্লাহকে রায় দিয়েছে, এমন বিচারপতি আমরা দেখেছি উনাকে বেকসুর খালাস ঘোষণা করছে, ঠিক কিনা? আমারই বোঝা যায় বিচারপতি বিচারপতির জায়গায় থাকে, নচেত ছুরি ছাড়া জবাইয়ের মতো অবস্থা আপনার হবে, ঠিক কিনা বলে? 3 নম্বর শেষ। এবার কয় নাম্বার? 4 নম্বরে আল্লাহ হাবিব বলেন মুতিকাহা বিগাইরি মাসআলাতিন ওয়া ইনতা আলাইহা। ক্ষমতা যদি আপনি না চান, আপনাকে যদি ক্ষমতা দেওয়া হয়, যিনি আপনাকে সরাসরি সাহায্য করবেন তিনি কে? আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, কিছু
ছিল না। হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন খনিজ সম্পদ সহ অর্থনৈতিকভাবে যিনি সমৃদ্ধ করে সারা দুনিয়ার সামনে তাক লাগাই দিয়েছেন তিনি কে? যদি ক্ষমতা চেয়ে না নেন, যিনি তাক লাগাই দিবে তিনি কে? কিন্তু আমাদের দেশে স্লোগান দেয়, নেতা তোমার ভয় নাই। মাশাআল্লাহ, স্লোগান তো একটা মুখস্থ আছে। এই বাকবাড়ি স্লোগান পুরা বাদ দেয়। আরে কথা বলে, নেতা তোমার ভয় নাই। আবার কিছুদিন পরে নেতারে যখন বলছি, নেতা আপনার পিছনে ছিলাম, কত মার খেয়েছি, একটা বাজার গণিত একটা পথ আল্লাহ রাসূল যদি আরো দিত, যেই বাজার কমিটির পথ দেওয়া হয় না, সঙ্গে সঙ্গে স্লোগান পাল্টে নিয়ে বলে, নেতা পথ দরকার নাই, রাজপথে এখন আমি আর না। তাহলে দল করছে কিসের জন্য? বাজার কমিটি, সাদা কমিটি। মাশাআল্লাহ, লিল্লাহি লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মাশাআল্লাহ, কোরআনের এই মাহফিলে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুআই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কিনানা, মুতাওয়াক্কাত ইবনে ইয়াস ইবনে মুআদ্দাদ আদনান, আমার হাবিবের নাম এত সম্মানিত, আজ পর্যন্ত এই চুলতি সিরাত মাহফিলে দুজন কালেমা পড়ার জন্য চলে আসে। ওদেরকে ইনশাআল্লাহ নিয়ে আসবেন, ওদেরকে নিয়ে আসবেন। আমার অল্প কয়েকটা মিনিট ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, মাহফিলের বাকি অংশ না হয়তো পরেই হবে, অসুবিধা নেই। আজকের এই মাহফিলের অন্যতম আকর্ষণ আল্লাহর কাছে শুকর গুজারি আদায় করে শেষ করার নয়। আমাদের সম্মানিত আসাতিজায়ে আযম, আমাদের এই মাহফিলের পৃষ্ঠপোষক যারা, তাদের এই অক্লান্ত পরিশ্রমের ফসল আমরা বলছি আজকের এই দুজনের কালেমা পঠনের মধ্য দিয়ে আল্লাহ পাক যেন তাওহীদের জন্য তাদেরকে কবুল করে নেন। মাশাআল্লাহ, বাইতুল শরফের হুজুর, ওনার হাতে আরো একজন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। চলে বলেছে, এটা আমাদের কাছে কেমন প্রিয় জানেন? খায়রুন লাকা, আপনার কাছে এটা শ্রেষ্ঠ হওয়া চাই। আহলাম হুমুরিন নাম, এটা উট যদি লাল টকটকে উঠা, সেই সময় আরবের লোকদের কাছে BMW, মার্সিডিজ, ফেরারি, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার এই জাতীয় গাড়ি পেলে এখন আপনি যেমন হাতি উঠবেন, এরকম একটা উট কিনে সেই সময় মানুষ খুশি হয়ে যেত। আজকে দুজন কালেমা করে মুসলমান হবে, আমি ব্যক্তিগত এর চাইতে খুশি। আল্লাহ যেন এই ময়দানকে কবুল করে নেন। কিন্তু সাধারণ বিষয় মনে করবেন আপনি, এরা মাসুম, এদের দাম আল্লাহর কাছে কেমন? আজকে যদি এখান থেকে যাওয়ার পথে এরা মারা যায়, এরা যদি দুনিয়া থেকে চলে যায়, গুনাহ বলতে কোনো অধ্যায় আল্লাহর কাছে
এবং সম্মানিত শ্রেষ্ঠ মেহমানে আমাদের কোনো মূল্য নাই আল্লাহ কাছে। যেদিকে তাকায় শুধু গুনাহ গুনাহ। আমি কয়েকদিন আগে এই 3 সপ্তাহ আগে দক্ষিণ কোরিয়া থেকে ঘুরে আসছি। আমি দেখছি মাত্র 30 থেকে 35 হাজার মুসলমান মাত্র 1% দাঁড় করানো যায় না, অথচ সেই দেশে ইসলাম একই সময় গিয়েছে। আমার দেশে ইসলাম যখন আসছে তাদের দেশেও ইসলাম 1000 বছর আগে গেছে, কিন্তু সেই দেশে আরবের লোকেরা দাওয়াত নিয়ে গিয়েছিল, খাদ্য খাবারের কারণে ম্যাচ করতে পারে নাই। আমার দেশের মধ্যে খাদ্য খাবার অভ্যাসের কারণে কালেমার বীজ এমন ভাবে গেঁথে গিয়েছে, যুগ যুগ ধরে ইসলামের সংখ্যা বাড়তে বাড়তে 92% দাঁড়িয়েছে। আজকে এই ভাইদেরকে আমরা বরণ করে নিচ্ছি। আপনাদের পক্ষ থেকে বরণ করে নেওয়ার পর আমরা শাহাদা পাঠ করাই দেব ইনশাআল্লাহ। প্রথমে আমার তোমরা সালাম দাও, মাইকে গিয়ে তোমরা সালাম দাও। তাদের এফিডেভিট আপনার সবাই সালামের উত্তর দেন। মাশাআল্লাহ, সালাম। আসসালামু আলাইকুম। এই সব আজকে থেকে আপনার ভাই, আজকে থেকে সবাই আপনার ভাই। এখানে যেই দুজন এসেছে, একজনের নাম ছিল আগে জিরোমিও ত্রিপুরা, এখন নাম কি? এখন যে নাম পছন্দ করেছে নাম হচ্ছে আব্দুল্লাহ। আব্দুল্লাহ, মুহাম্মদ আব্দুল্লাহ, মুহাম্মদ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। আরেকজন ভাই, মাশাআল্লাহ, ভাইয়ের আগে কি নাম ছিল? কোথায়? কোথায়? মাশাআল্লাহ, এখন ওনার নাম হচ্ছে নাজমুস সাকিব। আল্লাহ তাআলা তাকে নক্ষত্রতুল্য বানায় দেয়। করেন আপনি দুজনে মিলে একত্রে ইনশাআল্লাহ এখন কালেমা পড়বে। আমরা সকলের সাথে সাথে পড়ব। আপনারা দুজনে মিলে একসাথে পড়েন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই, দাসত্ব করা, ইবাদত করা, আইন মেনে নেওয়া অন্য কেউ নেই। আরো সাক্ষ্য দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের প্রেরিত রাসূল এবং তার বান্দা। আলহামদুলিল্লাহ, এখন থেকে তারা আমাদের ভাই। সঙ্গে সঙ্গে তারা বলছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল। আজকে আমরা স্বীকার করে নিয়েছি, ইস্তিখরাজুন নাস মিন ইবাদাতিন নাস ইলা ইবাদাতিল্লাহ। মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে ধাবিত হল। মাশাআল্লাহ, এই যে আজকে আমাদের যে ভাই কালেমা পড়ে মুসলমান হয়েছে, সাথে সাথে আমাদের কালেমার অবস্থাটা কি চিন্তা করেন। শেষে এসে যে কথা বলছিলাম, আমি কি কর্তৃপক্ষ যদি অনুমতি দেয় 10 মিনিট কথা বলবো ইনশাআল্লাহ, সুযোগ আছে? 5 মিনিট, ঠিক আছে। আমাদের কালেমার কি অবস্থা একটু চিন্তা করেন। মানুষের দাসত্ব থেকে বের হয়ে আল্লাহর দাসত্বের দিকে অনেক নেতা কর্মী, অনেক ভালো নামাজি রোজাদার মুসলমান এখনো মানুষের দাসত্ব থেকে বের হতে পারে।
আমাদের কালেমার অবস্থা কি চিন্তা। এই জন্য আল্লাহর হাবিব বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানকে নতুন করে নবায়ন করো। আজ ঈমানকে নতুন করে নিলাম। আল্লাহর কাছে আজকে থেকে বলি আর কারো কোনো দাসত্ব করব না, একমাত্র গোলামি যার করব তিনি কে। আমি 4 নম্বর হাদিস বলার পর 5 নম্বর হাদিসের দিকে যাচ্ছি। আল্লাহ হাবিব বলেন কুনাতু সালাতাতুন, বিচারক 3 প্রকারের হবে। জোরে কোন কয় প্রকার? আমি জোরে বলেন কয় প্রকার? এক প্রকারের বিচারক হবে ওয়াহিদুন ফিল জান্নাত, জান্নাতি বিচারক হবে। এক প্রকারের বিচারক, যেই বিচারক ফরজুন আরাফাল হাক্কা ফাকাদা বিহি, একজন তাকে একজন খালাস হিসাবে রায় দিয়েছে, সে সত্যের বিচার করেছে, ঠিক কিনা বলে? আমার বিচার কবি মালিককার মতো যারা বিচার করেছে। পরের 2টা অপশন রজুলুন আরাফাল হক ফাজারা ফিল হুকম, বিচার করেছে জেনে শুনে। আল্লামা সাইদি একদিনের জন্য দর্শন করে নাই, ডাকাতি করে নাই, এটা আমার কথা নয়, মাহফিলে শুনুন। তিরমিজি শরীফের হাদিস, আল্লাহর হাবিব বলছেন জেনে শুনে যারা মিথ্যাকে মিথ্যা না বলে, সত্য যারা বলো, যারা মিথ্যা আশ্রিত করে, মিথ্যা মিশ্রিত করে রায় দিবে, লোকরা জাহান্নামে ঢুকে যাবে। 3 নম্বর বিচারকের পরিচয় রজুলুন কাদা লিন-নাস আলা জাহলিন ফাহুয়া ফিন-নার, যেই জাহেল, যেই মূর্খ, জেনে না জেনে শুধু শুধু কাউকে অন্যায়ভাবে বিচার করবে, এই লোকটার জায়গাও আল্লাহর জাহান্নামে হবে, ঠিক কিনা বলে? 5 নম্বর হাদিস আমার শেষ। 6 নম্বর হাদিস শুনুন। ইন্নাল্লাহা মা'আল কাদি মা লাম ইয়াজুর ফাইদা জাআ বারিয়াল্লাহু মিনহু ওয়ালজামাহু শাইতান, কোন ব্যক্তি যদি অসত্যভাবে কোনো রায় দেয়, আল্লাহ তার কাছ থেকে মুখ ফিরায় নেন। শয়তানি জালেম নামদারি আলজামাহু শাইতান, শয়তানের সঙ্গে তাদের মিলিত হয়ে যায়, ঠিক কিনা বলে? এখানে নাজিমাহু শাইতান বলা হয় নাই, আলজামাহু শাইতান বলা হয়েছে। গলায় গলায়, কথায় কথায়, ঠোঁটে ঠোঁটে, নিঃশ্বাসে নিঃশ্বাসে, চাকরিতে চাকরিতে জালেমে আর ওই বিচারকের সম্পর্ক হয়ে যায়, ঠিক কিনা বলে? 6 নম্বর শেষ। 7 নম্বরটা শুনুন। বিচার দায়ের হয়েছে, হাদিস লম্বা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বিচারালয়ে বিচার এসেছে। দেখতে বাদ 2 মায়ের সামনে থেকে একটা সন্তান নিয়ে গেছে। এখন বাকি আছে একটা সন্তান। 2 মাই দাবি করতেছে সন্তানটা আমার। একটু পরে যখন বিচার এসেছে, দাউদ আলাইহিস সালাম বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তিনি বিচার করে দিলেন। সন্তানটা যে মহিলাটি একটু লম্বা চড়া, কথা বেশি বলছে, শক্তি বেশি, আমার সন্তান বলে কেড়ে নিচ্ছে। দাউদ আলাইহিস সালাম বলছে সন্তানটা এই মহিলাটা। একটু পরেই যে মহিলাটি একটু দুর্বল ছিল, ওই মহিলা সহ আবার বিচার দায়ের করা হয়েছে সুলাইমান আলাইহিস সালামের দরবারে। জোরে বলুন আল্লাহু আকবার। বাপ বেটার আদালতে দুইজনের কাছে বিচার দায়ের করা হয়েছে। এবার সুলাইমান আলাইহিস সালামের কাছে যখন গেছে, উনি বুদ্ধিভিত্তিক বিচার করতে গিয়ে তিনি বলছেন ইতুনি বিসিকিন, আমার কাছে একটা ছুরি আনো, আশুকুহু বাইনাহুমা, মাঝখান থেকে এই ছোট বাচ্চাকে 2টা ভাগ করে দিই। একবার বড় লম্বা মহিলা আপনি নেবেন, আর শুকনো শাকনা যে মহিলা সে নিবে আরেকবার। যখন এই কথা বলেছেন, ফাকালাতিস সুগরা, ছোট মহিলা বলেছেন আতাফাল রাহিমাকাল্লাহ, ওগো শাসক সুলাইমান, আপনার উপর আল্লাহ রহম করুক। হুয়া ইবনুহা, এই সন্তান আমার না, এই সন্তান বড় মহিলার সন্তান। সুলাইমান আলাইহিস সালামের বুঝতে বাকি নাই, সন্তানের গায়ে ছুরি চলবে। মা যদি সন্তানকে হারায় ফেলে, ছুরি চলবে
এই বাচ্চাটা বড় মহিলার না, বরং এই বাচ্চাটা ছোট মহিলা। এবং ৮ নম্বরের হাদিস, ইদা আরাদাল্লাহু বিল আমির খায়রান জাআলা লাহু ওয়াসিলা সিদকিন। আল্লাহ পাক যখন একজন ন্যায়নিষ্ঠ বিচারকের জন্য যখন কল্যাণ চায়, তখন তার মন্ত্রীদেরকেও নেককার বানায় যাচ্ছে। কিনা বলে আমার দেশে আমি লিখেছি, আল্লাহর হাবিবের হাদিস, যদি প্রধান ঠিক না হয়, প্রধানমন্ত্রী যদি ঠিক না হয়, আর আশেপাশের লোকদেরকে আলসালাহুশ শয়তান সব টাকা পায় নেয়। এটা আমার দেশের লোকেরা হাজার হাজার কোটি টাকা লুট করে দিছে, একটা লুঙ্গির ভিতরে পায়খানা করে দেওয়ার পরেও আরেকটা লুঙ্গি তারা খুঁজে পায় না। এবার ৯ নম্বর হাদিস, মান মাতা ওয়া মুফারিকুল লিল জামাআহ ফাইন্নাহা ইয়ামুতু মাইতাতান জাহিলিয়া। কেউ যদি মৃত্যুবরণ করে, জামাতবদ্ধ না হয়ে, ঐক্যবদ্ধ হয়ে না হয়ে, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য সিদ্ধান্ত না নিয়ে আপনি যদি মৃত্যুবরণ করেন, মাইতাতান জাহিলিয়া, আপনি অনেক বড় আলেম হতে পারেন, জাহিলিয়াতের মওত আপনার হবে। ঠিক কিনা? আমি এই হাদিস বলে শেষ আরেকটা হাদিস দিয়ে আমার আলোচনার ইতি টানতে চাই। বিমাশিয়াতিল্লাহি তাআলা ওয়া বিতৌফিকিহি। আমার শেষ হাদিস আজকের এই মাহফিলের জন্য, ইনশাআল্লাহ আগামী আবার কবে, কখন, কোথায় দেখা হবে আমরা কেউ জানি না। শেষ এই হাদিসের পরে শেষ করতে চাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, عن عمرو بن العاص أن رسول الله صلى الله عليه وسلم قال إذا حكم الحاكم فاجتهد। যদি কোনো ন্যায় বিচারক কোনো সিদ্ধান্ত নেয়, ثم أصاب فله أجران। যদি সঠিক করে, ন্যায় বিচারক সঠিক করার কারণে আল্লাহ পাক ন্যায় বিচারককে দুইটা পুরস্কার দিবেন। সুবহানাল্লাহ। আর যদি ভুল করে ফেলে, ইজতিহাদ করার কারণে অন্তত একটা সওয়াব হবে, ফালাহু আজর। ভুল করার পরেও সওয়াব হবে। এজন্য এই জমিনে দিন কায়েম হতে 1 সেকেন্ড দেরি করতে চাই না। যুদ্ধমালা পাল্টে দিতে চাই না অনেকজন। যুদ্ধের ময়দান থেকে বলবো, এক মানুষই আনতে পারে জাতির জাগর। আল্লাহ পাক আমাদেরকে কবুল মঞ্জুর করে পড়ে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।